ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, এবং কি যারা ভাবছেন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খুলে আপনারা ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করবেন, তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আমি আজকের ভিডিওতে বলবো কিসের বিষয়ে ভিডিও বানালে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন, বা কোন ক্যাটাগরিতে বেশি টাকা পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, কোন ক্যাটাগরিতে টাকা বেশি পাওয়া যায় এটা জানার আগে আপনাকে জানতে হবে ইউটিউবে যে মানুষ ইনকাম করে কিসের মাধ্যমে ইনকাম করে, মানে কি কি দিয়ে ইনকাম করে। তো আমি আপনাকে যে জানিয়ে দেই, ধরুন আপনি একটা ভিডিও ছাড়লেন, ভিডিও ছাড়ার পরে ধরুন কোনো একটা অন্য মানুষে কোনো একটা বিজনেসম্যানে একটা অ্যাপ তৈরি করলো, যে কোনো একটা অ্যাপ, যেমন ধরুন প্লে স্টোর, কথাই বলি, ধরুন প্লে স্টোর বা ম্যাক্স প্লেয়ার একটা তৈরি করলো। ম্যাক্স প্লেয়ার তৈরি করার পরে ওই ম্যাক্স প্লেয়ারের খবর কিন্তু একটা দর্শকও জানে না, তো ওই দর্শককে জানানোর জন্য কি করবে, ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মানে 20 লাখ সাবস্ক্রাইবার্স আছে। তো কি করবে, আমার চ্যানেলের যোগে দিয়ে, মানে আমার চ্যানেলে ওনার অ্যাড দেখাবে, মানে ওনার যে ম্যাক্স প্লেয়ারটা তৈরি করলো ওই ম্যাক্স প্লেয়ারের অ্যাড দেখাবে। যার ফলে কি হবে, আমার যে 20 লাখ মানুষ আছে, সাবস্ক্রাইবার্স যে আছে আমার 20 লাখ, ওগুলো মানুষও কিন্তু ওই ম্যাক্স প্লেয়ারটা দেখবে। দেখার পরে অ্যাডভার্টাইজটা দেখার পরে কিন্তু ওই 20 লাখ মানুষের থেকে কমসে কম কিন্তু 2-3 লাখ কিন্তু মানুষে ওই ম্যাক্স প্লেয়ারটা কিন্তু ডাউনলোড দিবে। যার ফলে কিন্তু ওই কোম্পানির কিন্তু উপকার দিবে, যে ম্যাক্স প্লেয়ারটা তৈরি করলো। তো এই অ্যাডটা দেওয়ার জন্য আমাকে পয়সা দেবে, আমাকে তো দিবে না, ডাইরেক্ট ইউটিউবকে দিবে। তো ইউটিউবে যদি 1 লাখ টাকা দেয় একটা, যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা যে কোনো একটা কাপড়, মিশো অ্যাপ কন, ফ্লিপকার্ট কন, এগুলো যদি প্রমোট করার জন্য ইউটিউবকে যদি 1 লাখ টাকা দেয় কোনো একটা ব্র্যান্ড বা কোম্পানি থেকে, তাহলে ইউটিউব কি করবে, 45% ইউটিউবে রেখে দিবে, মানে 45,000 টাকা ইউটিউবে রেখে দিবে, আর 55,000 টাকা আপনাদেরকে বিলিয়ে দিবে। কেমন করে, আপনার মোবাইলে আপনার চ্যানেলের ভিডিওতে যত অ্যাড আসবে তত টাকা আপনি পাবেন, অন্য মানুষের ভিডিওতে যেভাবে অ্যাড আসে এইভাবে টাকা পাবেন। তো এটা হলো নাম্বার ওয়ান, মানে আপনারা বুঝলেন একটা ইউটিউবার ইউটিউবে থেকে কি হিসেবে টাকা পায়, এটা বুঝলেন। তো দ্বিতীয়তে বোঝায় কোন ক্যাটাগরিতে টাকা বেশি পায় বা বেশি কামানো যায় কোন ক্যাটাগরিতে। তো আমি আপনাকে একটা বলে, মানে কথা বুঝিয়ে দেই। ধরুন আপনি একটা মিউজিক চ্যানেল খুললেন, তো ওই মিউজিক ভিডিও কতজনে দেখবে, ধরুন 2 মিলিয়ন, 3 মিলিয়ন বা 50 মিলিয়নের মানুষের যদি আপনার মিউজিক ভিডিওটা দেখে, ওই মিউজিক দেখবে কে, যাদের গানের প্রতি ইন্টারেস্ট আছে ওরাই কিন্তু মিউজিকটা দেখবে। আর যাদের টেকনোলজি চ্যানেল, মানে জিনিসের বিষয়ে শিখায়, ল্যাপটপ কী দিয়ে ঠিক করে বা কী দিয়ে কী করে বা কোনটা কি, এইভাবে টেকনোলজি যারা ভিডিও করে ওদের চ্যানেলে যদি অ্যাডভার্টাইজ দেখায়, তাহলে কিন্তু ওই জিনিসটা কামে দেবে। মিশো অ্যাপ বা ফ্লিপকার্ট অ্যাপ কিন্তু টেকনোলজি চ্যানেলে দেখালে বেশি উপকার দিবে। মানে এই টেকনোলজি চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার নিয়ে দেখিয়ে অ্যাডটা দেখিয়ে যে উপকার দিবে, আর যদি গানের চ্যানেল বা কমেডি চ্যানেল 20 লাখ সাবস্ক্রাইবার থাকে, তাও সেম উপকার দিবে। তো ওরা তাহলে কি করবে, টেকনোলজি চ্যানেলে অ্যাডটা বেশি দেখাবে না কমেডি চ্যানেলে বা মিউজিক চ্যানেলে বেশি দেখাবে? টেকনোলজি চ্যানেলে বেশি দেখালে কিন্তু ওরা মানে ভালো ভিউয়ার্স পাবে, যেটা অডিয়েন্স টার্গেট ওইটা পাবে, টার্গেট অডিয়েন্স পাবে আর কি। তো ওই জন্যে কিন্তু টেকনোলজি চ্যানেলে অ্যাডটা বেশি দেয়। তো টেকনোলজি চ্যানেলে অ্যাড বেশি দেয় মানে টেকনোলজি চ্যানেলে কিন্তু ইনকামও বেশি। তো আপনারা যদি টেকনোলজি চ্যানেল একটা খোলেন তাহলে কিন্তু অনেক ইনকাম করতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যে মানুষের দেখা দেখি আপনারা ইউটিউব চ্যানেল খোলেন, টেকনোলজি চ্যানেলে ইনকাম বেশি, তার জন্য আপনারা কি করেন, টেকনোলজি চ্যানেল যদি খোলেন তাহলে কিন্তু আপনারা কিন্তু জীবনেও সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না। কারণ আপনি কি করেন, টাকা দেখে, মানুষের দেখা দেখে আপনি ইউটিউবে আসলেন, আপনি কিন্তু নিজে কি পারেন এটা কিন্তু আপনি দেখলেন না। আপনি চাহে ভিডিও টেকনোলজির বিষয়ে পারেন কি না এটা আপনার দেখার দরকার নেই, টেকনোলজিতে বেশি টাকায় পাওয়া যায় সেজন্য আপনি টেকনোলজিতে আসেন। তো এটা কিন্তু একদম ভুল কাজ করেন, আপনারা কিন্তু জীবনেও একটা ইউটিউবার হতে পারবেন না যদি এইভাবে মানুষের দেখা দেখি যদি ইউটিউবে আসেন। তো আপনারা কিভাবে ইউটিউবে আসবেন বা কী নিয়ে ইউটিউবে আসবেন, আপনারা দেখেন যে আপনি কি জিনিসটা পারবেন, মানুষকে কি দেখাতে পারবেন, কি দেখিয়ে আপনি মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পারবেন,
ওই হিসেবে আপনারা ভিডিও বানান। আর হ্যাঁ, আপনারা যদি অন্য ভিডিও বানান, কমেডি টমেডি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্স দিয়ে টেকনোলজির তুলনায় অনেক কম টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু ইউটিউব থেকে টাকা উপার্জন করার কিন্তু আরও অনেক লাইন আছে। যেমন ধরুন, স্পন্সর করে আপনারা টাকা কামাতে পারবেন। তো আপনারা যদি ওগুলো চ্যানেল খোলেন, কমেডি বা মিউজিক চ্যানেল খোলেন, মানে যেগুলো আপনারা পারবেন ওগুলো চ্যানেল খুলে তারপরে যদি আপনি স্পন্সর করেন, তো স্পন্সরশিপেও কিন্তু আপনি বহুত টাকা পাবেন। তো আরেকটা আপনাদের মাঝে প্রশ্ন থাকে যে স্পন্সরটা কী আবার? ধরুন আরেকজন অ্যাপ তৈরি করলো, ফার্স্ট তো এটা ইউটিউবকে পয়সা দিল, আর তারপরে দ্বিতীয়ত এটা ডাইরেক্ট আপনাদের সাথে যোগাযোগ করবে। ধরুন আপনার যখনই 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনি ইমেল দিয়ে রাখবেন আপনাদের ইউটিউব চ্যানেলে। তো কি আপনি যদি ইউটিউব চ্যানেলে ইমেল দিয়ে রাখেন, যেগুলো বড় বড় কোম্পানি আছে বা নতুন নতুন যেগুলো অ্যাপ আবিষ্কার করবে বা তৈরি করবে, ওগুলো অ্যাপের মালিক কী করবে, আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ইমেলটা খুঁজবে, বা আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওইটা খুঁজে আপনাকে মেসেজ করবে যে আমার এই ব্র্যান্ডটা বা আমার এই অ্যাপটা প্রমোশন করেন, আপনাকে 20,000 দিব বা 25,000 দিব। তো এইভাবে কিন্তু পার্সোনালি কিন্তু আপনাকে মেসেজ করবে। তো এইটাকে বলে স্পন্সরশিপ। মানে ওনার অ্যাপটা যদি আপনার ভিডিওতে অ্যাডভার্টাইজ, আপনি নিজে যদি কিছু ওনার অ্যাপের বিষয়ে যদি কিছু বলে দেখিয়ে দেন, আপনারা যদি 5,000 ভিউ হয়, তাহলে কিন্তু 5,000 মানুষে কিন্তু ওই অ্যাপটার বিষয়ে দেখবে। দেখার ফলে কিন্তু মানে 1-2 হাজার মানুষও কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবে। তো তারপরে কি করবে, আপনাকে আর কি পয়সা দিবে ডাইরেক্ট কোম্পানি থেকে, আপনাকে ডাইরেক্ট অ্যাকাউন্টে পয়সা দিবে। আর ফার্স্টেরটা হলো অ্যাডের মাধ্যমে, আর এটা হলো স্পন্সরশিপ। তো এটা হলো 2 নাম্বার, ইউটিউব থেকে ইনকাম করার 2 নাম্বার লাইন। 3 নাম্বার যেটা লাইন, সেটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক করে আপনারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাতে পারবেন। অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে করবেন? আপনি অ্যাফিলিয়েট মানে অ্যামাজনে খুলবেন, অ্যাফিলিয়েট আইডি খুলবেন, খোলার পরে আপনি ওই জায়গা থেকে মাইক্রোফোন আরও নানান ধরনের প্রোডাক্ট আছে, ওগুলো আপনি নিয়ে আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবেন। ওই লিঙ্কে থেকে যদি কোনো একটা দর্শকে যদি ওগুলো জিনিস কেনে, তাহলে কিন্তু আপনি কিছু কমিশন পাবেন। তো এইটাকে বলে অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আপনি অ্যাফিলিয়েট লিঙ্কেও কিন্তু অনেক ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন। আরও যদি মানে ক্যাটাগরিরও ভাগ আছে, যদি আপনি কমেডি ক্যাটাগরিতে স্পন্সর নেন, 10,000 ভিউ যদি আপনাকে 20,000 টাকা দেয়। সেম যদি আপনি টেকনোলজি ক্যাটাগরিতে যান, 10,000 ভিউ আপনাকে দিবে 30,000 টাকা। তো টেকনোলজিতে একটু বেশি দেয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কোন ক্যাটাগরিতে ইনকাম বেশি। তো আশা করি আরও অন্য ভিডিও দেখা লাগবে না, মানে আরও কমেন্ট করা লাগবে না যে কোন ক্যাটাগরিতে ইনকাম বেশি, এটা মানে সমাধান হয়ে গেল আপনাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।